রদ্দুর মামা অদ্বৈত মিত্র ছিলেন একজন বিজ্ঞানী, অদ্ভুত, একা আর সময় নিয়ে পাগল প্রায়। তার মৃত্যুটাও অস্বাভাবিক ছিল। ঘড়ির কাঁটার মতো কাটাছেঁড়া শরীর, দেয়ালে লেখা একটা বাক্য, সময় কাউকে ছেড়ে দেয় না। রদ্দুর মামার ঘরে একবার ঘাঁটতে গিয়ে খুঁজে পায় একটা পুরনো কাঠের বাক্স। ভিতরে সোনালি রঙের অদ্ভুত এক টাইম পিস, যেটার পেছনে খোদাই করা 13 মিনিট ফিরে যাও শুধু একবার। মজা করে সে জিনিসটি নিয়ে আসে বাড়ি। সেদিন রাতেই তার মায়ের হার্ট অ্যাটাক হয়। সিঁড়ির নিচে পড়ে যায় তিনি। অ্যাম্বুলেন্স আসতে দেরি হয় আর মায়ের নিঃশ্বাস থেমে যায়। রোদ্দুরের চোখের সামনে জীবন থমকে যায়। হঠাৎ মনে পড়ে টাইম পিসের কথা। চা আর কৌতূহলে একসাথে চেপে ধরে যন্ত্রটা। হঠাৎ করেই ঘর কাঁপে, বাতি নিভে যায়, একটা অদ্ভুত কানে বাজে শব্দ। এটা ছিল টিক টিক টিক। রোদ্দুরের চোখ মেলাতেই দেখে সে ফিরে গেছে ঠিক 13 মিনিট আগের মুহূর্তে। এইবার সে আগেভাগে সবকিছু করে ফেলে। মাকে সময় মতো ওষুধ খাওয়ায়, অ্যাম্বুলেন্স আগেই ডাকে, মা এবারের জন্য বেঁচে যায়। সবার কাছে সে এক নায়ক, কিন্তু নিজের ভেতর রোদ্দুর বুঝে কিছু ঠিক হয়নি। সেই রাতেই শুরু হয় বিভীষিকা। প্রথম লক্ষণ, সব গড়ি রাত 1:13 থেমে যায়। ঘরের আয়নায় নিজেকে দেখতে পায় না সে। ঘুম ভেঙে যায় ঠিক একই সময়ে। দরজার ওপরে কেউ একজন নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। ঘড়ির মতো শব্দে তার নিঃশ্বাস শোনা যায়, টিক টিক টিক। এক রাতে দরজার ফাঁক দিয়ে এসে দেখে একটা কালো ছায়া, চোখ দুটো ঘড়ির কাঁটার মতো ঘুরছে, তার দিকে এক নজরে চেয়ে আছে আর বলছে, সময়কে ঠকালে সময় তোমাকে গ্রাস করবে। রোদ্দুর ভয় পেয়ে যন্ত্রটা আবার ব্যবহার করতে চায়, কিন্তু এবার পেছনে লেখা কথাগুলো বদলে গেছে। এবার তুমি আর ফিরে যেতে পারবে না, সময় এখন তোমার পিছনে ফিরছে। পরদিন সকাল থেকে তার চারপাশের মানুষেরাও অদ্ভুত আচরণ শুরু করে। তার এক বন্ধু অনিক বলে, তুই কোথায় ছিলি রে 13 তারিখ রাতে? তোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।